ইউরোপের দেশ ইতালি তার অসাধারণ স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক নগরীর জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। ফ্লোরেন্স, রোম, মিলান কিংবা ভেনিস প্রতিটি শহরই যেন স্থাপত্যপ্রেমীদের কাছে এক একটি স্বপ্নের গন্তব্য। আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর অন্যতম অনন্য ও সুন্দর শহর ভেনিস সম্পর্কে। অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলে ব্রেন্টা ও সিলে নদীর মোহনায় অবস্থিত ভেনিস এক বিস্ময়কর নগরী। প্রায় ১১৮টি ছোট বড় দ্বীপের সমন্বয়ে গড়ে ওঠা এই শহরের অনেক দ্বীপই মানুষের তৈরি। জলপথ, সেতু আর নৌকার উপর নির্ভরশীল জীবনযাত্রার কারণে ভেনিসকে বলা হয় ভাসমান শহর। মধ্যযুগে শক্তিশালী নৌবাহিনী ও বাণিজ্যিক দক্ষতার কারণে ভেনিস ইউরোপের অন্যতম ধনী ও প্রভাবশালী নগরীতে পরিণত হয়েছিল। তবে পরবর্তীতে ব্রিটেন, ফ্রান্স ও স্পেনের মতো সাম্রাজ্যের উত্থানের ফলে ধীরে ধীরে তার রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা কমে যায়। বর্তমানে প্রায় ৪১৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ভেনিস অঞ্চলে ২.৫ লাখের কিছু বেশি মানুষের বসবাস। এর মধ্যে প্রায় ৫০,০০০ মানুষ ঐতিহ্যবাহী পুরনো শহর অংশে বাস করেন। চলুন এবার জেনে নেওয়া যাক এই শহরের জন্মকথা। আজ থেকে প্রায় ৩,০০০ বছর আগে ভেনিস অঞ্চল ছিল কেবল জলাভূমি। ধারণা করা হয় এখানে প্রথম বসতি স্থাপন করেছিল ভেনেটি নামে এক প্রাচীন গোত্র। তাদের নাম থেকেই ভেনিস নামটির উৎপত্তি হয়েছে বলে ভাষাবিদদের ধারণা। শব্দটির অর্থ ছিল বন্ধুসুলভ বা মিশুকে। রোমান সাম্রাজ্যের বিস্তারের সময় অঞ্চলটি তাদের অধীনে এলেও দুর্গম জলাভূমির কারণে এখানে কার্যকর প্রশাসন গড়ে ওঠেনি। ফলে শত্রুদের আক্রমণ থেকে বাঁচতে বহু মানুষ এই এলাকায় আশ্রয় নিতে শুরু করে। অভিবাসীরা জলাভূমির উপর বসতি নির্মাণের জন্য বিশাল কাঠের খুঁটি মাটির গভীরে পুঁতে দেয়। আশ্চর্যজনকভাবে সমুদ্রের নোনা পানিতে এসব কাঠ পচে না গিয়ে সময়ের সাথে শক্ত হয়ে পাথরের মতো দৃঢ় হয়ে ওঠে। সেই ভিত্তির উপরই তৈরি হয় নতুন দ্বীপ ও বসতি। পঞ্চম শতকে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর ভেনিসবাসী নিজেদের স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। রিপাবলিক অফ ভেনিস নামে এই রাষ্ট্র প্রায় ১৫০০ বছর স্বাধীনতা বজায় রাখতে সক্ষম হয়েছিল, যা ইতিহাসে এক বিরল ঘটনা। ৬৯৭ সালে জনগণের ভোটে প্রথম শাসক নির্বাচন করা হয়, যিনি ডোজ নামে পরিচিত ছিলেন। নির্বাচিত সংসদের তত্ত্বাবধানে পরিচালিত এই শাসন ব্যবস্থা তখনকার রাজতান্ত্রিক ইউরোপে ছিল অত্যন্ত অগ্রসর ধারণা। বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে ভেনিস দ্রুত আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র হয়ে ওঠে। ইউরোপ ও পূর্বাঞ্চলের মধ্যে পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ বন্দর ছিল এই শহর। জাহাজ থেকে সংগৃহীত শুল্ক ভেনিসকে বিপুল অর্থনৈতিক শক্তিতে পরিণত করে। ক্রুসেডের সময়ে ভেনিসের নৌবাহিনী ইউরোপীয় সেনাদের পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে চতুর্থ ক্রুসেডের সময় সংঘটিত ঘটনাগুলো ভেনিসের ইতিহাসে গভীর প্রভাব ফেলে। সেই সময় সংগৃহীত বিপুল সম্পদ ইতালির বিভিন্ন অঞ্চলে রেনেসা যুগের বিকাশে ভূমিকা রেখেছিল বলে ইতিহাসবিদদের ধারণা। ১৪৫৩ সালে অটোমানদের হাতে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের পরও ভেনিস তার বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখে। ধর্মনিরপেক্ষ নীতির কারণে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের মানুষের সাথে তাদের সুসম্পর্ক ছিল, যা অর্থনীতিকে আরও সমৃদ্ধ করে। তবে পর্তুগিজ নাবিকদের আবিষ্কৃত নতুন সমুদ্রপথ ইউরোপ ও ভারতের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করলে ভেনিসের বন্দর গুরুত্ব হারাতে শুরু করে। এরপর ১৭৯৭ সালে নেপোলিয়ন বোনাপার্ট ভেনিস দখল করলে স্বাধীন প্রজাতন্ত্রের অবসান ঘটে। অবশেষে ১৮৬৬ সালে ভেনিস ইতালির অংশে পরিণত হয়। ঊনবিংশ শতকের শেষ দিকে শহরটিকে নতুনভাবে সাজানো হয়। নান্দনিক সেতু, সরু খাল এবং গন্ডোলা নামের ঐতিহ্যবাহী নৌকা আজ ভেনিসের প্রধান আকর্ষণ। বর্তমানে প্রতিদিন প্রায় ৬০,০০০ পর্যটক এই শহর ভ্রমণে আসেন, আর বছরে সেই সংখ্যা দাঁড়ায় প্রায় ২.৫ থেকে ৩ কোটি। কিন্তু অতিরিক্ত পর্যটনের চাপ এখন ভেনিসের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। গবেষকদের মতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও নিয়মিত জোয়ারের কারণে ভবিষ্যতে শহরটির বড় অংশ স্থায়ীভাবে পানির নিচে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। তাই বড় জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা ও নতুন নির্মাণ সীমিত করার মতো বিভিন্ন পদক্ষেপ নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বিশ্ববাসীর আশা, ইতিহাস, সংস্কৃতি ও সৌন্দর্যের এই অনন্য শহর ভেনিস ভবিষ্যতেও তার ঐতিহ্য ধরে রাখতে পারবে।
আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।